আকাশ পথে তারকার উপর দিয়ে যাচ্ছে আর তারকা এত ভক্তের সমাগম দেখে এবার বিনাকে বলছে বিনা একবার মনের সাথে বাদ বিনা গাউরে বধু মাতা কৃষ্ণ বিনা বাজিয়ে যাচ্ছে সাধু মণ্ডলী আমার কাছে একটি আমন্ত্রণ পত্র এসেছে আমি আমন্ত্রণ করা করিনি শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়িত হরিনামই 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 কেবল কইল নাস্তব্য 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 গতির উন্নত 2020 খ্রিস্টাব্দ 1426 বাংলা শ্রী শ্রী শ্রীনাথ গোস্বামীর তরুদান দিবস উপলক্ষে বাৎসরিক মহোৎসব অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ স্থান কুমনিয়া দেবালয় বাহুবল হবিগঞ্জ সলিমনগর নাম কীর্তন আপনারা সবাই উক্ত মহোৎসবের চরম দলিদি উৎসবকে সুন্দর এবং সার্থক করে দিবে কৃষ্ণ প্রেমানন্দে গৌর হরি এবার বিনাকে সাহায্য করিয়ে যখন তারকায় পৌঁছালেন পৌঁছা মাত্র একে অন্যকে জিজ্ঞাসা করছে আজ তারকায় কি তোমরা জানো? বলছে আমরা কিচ্ছু জানি না, আমরা শুধু
উদর পরিপূর্ণ করার জন্য এসেছি। আর যাবার পথে যদি রাজার স্ত্রী কিছু দান দক্ষিণা করে আমরা সেইগুলি নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলছে অনুষ্ঠানটা কি জানো না, কেন হচ্ছে, কি অবস্থা? বলছে আমরা সত্যভামা করছি। সত্যভামাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, উৎসব, অনুষ্ঠান আর মহোৎসব, এখানে দুইটি কথা। অর্থের মোহে পড়ে যে উৎসব করা হয় সেটাকে বলা হয় অনুষ্ঠান, আর অর্থের মায়া ত্যাগ করে যে উৎসব করা হয় সেটাকে বলা হয় মহোৎসব। দ্বারকায় যে উৎসবটা হচ্ছে এটা অনুষ্ঠান, এটা মহোৎসব নয়, এখানে মহতের আগমন নয়। অর্থের মোহে পড়ে সত্যভামা সে অনুষ্ঠানটি করছে। রাজার স্ত্রীতে আমার কোনো কিছুর অভাব নেই, সবাইকে ওপর পরিপূর্ণ করে সেবা দিলেন। শেষ পর্যায়ে এক ব্যক্তি ডাকলেন যার নাম হলো নারদ মুনি। বলছে মুনিবর, তোর সেবা করেছো বাবা? বলছে আমি সেবা করার আগে দুইটি প্রশ্ন। আজকের যে অনুষ্ঠানটা কিসে? বলছে বাবা আমার একটু লজ্জা লজ্জা হচ্ছে, তোমাকে কিভাবে বলি, তুমি তো সন্তান সমতুল্য। কোনদিন নারী কোনো নারীকে বলে, আমার এক দিদিমা আমাকে বেশ কিছু অর্থ দিয়ে আনন্দ দান করছেন, সে দিদিমার জন্য আশীর্বাদ করবেন উনি যেন আমার চেয়ে আরো বেশি দীর্ঘজীবী হয়। কৃষ্ণ প্রেমানন্দে। সত্যরা সেই ব্রতের নাম হচ্ছে তুলা ব্রত। আচ্ছা মা, তুলা ব্রত কেন করছে? বলছে আর বলতে পারবো না, লজ্জা। মা একটু বলো তো, আমার স্বামী আমাকে একটু কম ভালোবাসে, সেই পূর্ণ ভালোবাসা ফিরে পাওয়ার জন্য আজকে তুলা ব্রত করছি। বেশ ভালো কথা। তুলা ব্রত যে করছো তার সংবিধান জানা আছে কি? আগত সকল সাধুগুরু বৈষ্ণবকে উদয় পরিপূর্ণ করে সেবা দিতে হয়, তারপর দান দক্ষিণা করতে হবে। আচ্ছা মা, আমাকে একটু সেবা দাও, আমি অনেক দিনের রোগী। নারদ মুনি তৃপ্তি সহকারে সেবা দিল। এবার যাবার পালা। মা সত্যভামা হীরা, মণি, মুক্তা, জহরত, সোনা, রূপা, অর্থ সবকিছু পরিপূর্ণ করে দান করলেন। দিদিমা বড় আনন্দের সংবাদ, আমার দিদিমা একটু জোয়ান আমার মতো মিলে গেছে আর কি। তবে বেশি দেবেন না, কারণ অনেক লোক আছে আমার হিংসা হতে পারে। হরিবল মণিবর, তোমার সেবা কি হয়েছে? হয়েছে হয়েছে, সবকিছু দিলে।
আসিয়ায় দৈত রায় সম্মুখে দেখিতে পায় আসিয়ায় দৈত রায় সম্মুখে দেখিতে পায় কালির গোড়া বাদল অন্ধকার আরে কালির গোড়া বাদল অন্ধকার কালির গোড়া বাদল নাহি হরি ভক্তি লাস মায়া মুক্ত সর্বদে নাহি হরি ভক্তি লাস মায়া মুক্ত সর্বদে অদ্বৈত ভাবে মনে আইবে অদ্বৈত ভাবে মনে মনে দোষর বা কোথায় পাবো অদ্বৈত ভাবে অদ্বৈত ভাবে মনে মনে হেনকালে আচম্বিত হরিদাস উপনীত হেনকালে আচম্বিত হরিদাস উপনীত তাহারে দেখিয়া তাহারে দেখিয়া হৃদয় উল্লাস তাহারে দেখিয়া হৃদয় উল্লাস আইলে তাহারে দেখিয়া হৃদয় উল্লাস কালো হলো আইলা তুমি কাপড়ে পড়েছি আমি কালো হলো আইলা তুমি কাপড়ে পড়েছি আমি কাপড়ে পড়েছি আমি প্রভুরে আনিতে করো সুন্দর আইলে প্রভুরে আনিতে করো সুন্দর তার সাথে গঙ্গার জল তুলসী মঞ্জরি দল তার সাথে তুলসী মঞ্জরি দল তার সাথে গঙ্গার জল তুলসী মঞ্জরি দল তার সাথে গঙ্গার জল কৃষ্ণ বলি দেব কৃষ্ণ বলি দেব নিজ শিরে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বৃন্দাবনে করো আরে নাই
সংকীর্তনে গৌররায় মধুর মধুর শোনা যায় মধুর মধুর শোনা যায় সংকীর্তনে গৌররায় যন্ত্রধারী সম্প্রদায় নবী আরো ভক্ত যত যন্ত্রধারী সময় তো প্রায় শেষ, সময় কারের জন্য অপেক্ষা করি না। আমি সকল যুবক বন্ধুদের চরণে নিবেদন করে যাব, আজকের যে একটি দিন আমাদের নিকট থেকে চলে গেল, আজকের রাত্রটাও আমাদের মধ্যে থেকে চলে যাবে। যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না। যারাই আজ অক্লান্ত পরিশ্রম করে এই চাঁদের বাজার সাজিয়েছে, আমি সবার চরণ করি অনুরোধ করবো সবার সশরীরে আসরে থাকার জন্য। আমাদের শ্রী অন্টি সুনামদন্দ কীর্তনিয়া বিদ্যুৎ দাস আপনাদের সম্মুখে আজকের অভিষেক তুলে ধরবে। সবাই কৃপা করে দাদার একটু সঙ্গ দেবে। আমরা সারাটা রাত্র এই আসরে আজকে থাকবো সংকল্প করেছি। আমাদের মা বৃন্দাবন যাবেন। গতকাল আমার কাছে একটি প্রার্থনা করেছিলেন যে বাবা আমি তো দিন বেকারি কত দরিদ্র অপদা, একটু আসরে আসার জন্য আমি অনুরোধ করছি। আমার এক মা বৃন্দাবন যাবে, মা কত দরিদ্র বেকারি তনরক্ষা নিত্য ভিক্ষা তনরক্ষা, এই অবস্থায় বৃন্দাবন যাওয়া মায়ের পক্ষে সম্ভব নয়। না আপনাদের চরণে ভিক্ষা প্রার্থনা করছি, আপনারা যদি কিছু অর্থ দিয়ে মাকে সহযোগিতা করে আপনাদের কথা রাধারানীর দামে পৌঁছে আপনাদের কথাটুকু বলবেন। আপনাদের মতো ধনী, আপনাদের মতো যে যতটুকু পারেন আমরা সেই মাকে একটু সহযোগিতা করবে। আমরা যদি একে একে সময় হাত বাড়ি বন্ধু বান্ধব নিয়ে কত টাকা হোটেলে রেস্টুরেন্টে অপচয় করি, কিন্তু সেই মাকে সহযোগিতা করার জন্য আপনারা যদি যৎকিঞ্চিৎ দান করেন, আমার মা আপনাদের অর্থ নিয়ে বৃন্দাবন তালি দিতে পারবে। আপনারা যে যা পারেন
আমি সকল যুবক বন্ধুদের চরণে ভিক্ষা প্রার্থনা করছি আপনাদের কত টাকা তো হোটেলে রেস্টুরেন্টে বসে অপচয় যদি আপনারা মায়ের হাতে তুলে দেন আপনাদের অর্থ নিয়ে আমার মা আসুন রাধারানী দর্শন করুন আমরা যে আদিকে স্মরণ করে আপনাদের সম্মুখে এসেছিলাম আদিকে স্মরণ করে বিদায় নেব যারা আছেন আমি সবার সকল যুবক বন্ধুদের চরণ ধরে প্রার্থনা করছি সবাই আমাদের সঙ্গে সে আদি সংকীর্তনটুকু করবে আদিকে যারা স্মরণ করে না তারপর বললেন পরিবর্তনই মানে না যারা ম্লেচ্ছ বলে জানিস তারা এই জগতের সবচেয়ে নিত্য হয়ে যায় কাজে আমরা সর্বপ্রথম যে আদি সংকীর্তনকে করে আপনাদের আসলে এসেছিলেন সে আদি সংকীর্তনটি করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবো হরিবল সবাই করবেন তো
তাল বাজাচ্ছে বাহু পদ ছায়া জয় জয় রাধে রাধা গোবিন্দ বল
জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধা
অভিসার বলে গায়ে গরু হরি বলছে যে কৃষ্ণে কোনো খণ্ডন হয় না, অখণ্ড কৃষ্ণ ভক্তগণ সাধুগুরু বৈষ্ণবগণ আমার পদকর্তা বোঝালেন অভিসার কি। বলছেন কোন একজন নায়িকা যদি কোন একজন নায়ককে উদ্দেশ্য করে গভীর নিশীতে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, এই গমন করাকে অভিসার। কতভাবে বলছেন ভক্তমণ্ডলীগণ, সাধুগুরু বৈষ্ণব মাতৃমণ্ডলীগণ, আমরা সময় দীর্ঘায়িত করবো না, আমরা অভিসারে চলে যাব। কারণ আমি আগেই বলছি যে অভিসারের প্রত্যেকটি পদ হলো মহামন্ত্র সমূহ। এখন আমরা প্রথমেই কিন্তু অভিসারে আমরা পরিবেশন করে থাকি নাগরিক কথা, যে বলি নাগরিক আমি কেন গেলাম সুরদলীর ঘাট। আস্তে মায়ের আস্তে এই যে নাগরিকতা আমরা বলি না যে প্রথমে এই যে নাগরিক আমি কেন গেলাম সুরদলীর ঘাটে,
নাগরিক এবং নাগরিক হলেন তিনি যিনি নগরের ভাবে ভাবিত হতে পেরেছেন। নগরের ভাবনা থেকে নগরের ভাব হলো আমার মহাপ্রভুর ভাব। যারা মহাপ্রভুর ভাবে ভাবিত হতে পেরেছে জগতের মাঝে তারাই হলো নদিয়ার নাগরিক। তাই বলে বলছেন। কিন্তু আজকের অফিসার যে আমার মহাজন এখানে আরম্ভ করলেন, কোন একজন ভাগ্যবতী নাগরিককে উল্লেখ করলেন এবং ভাগ্যবতী নাগরিককে যিনি সচক্ষে নির্চক্ষে আমার গৌরব পরিদর্শন করেছেন। ভক্তমণ্ডলীগণ, মাতৃমণ্ডলীগণ, দেখুন আমাদের সবাই শ্রীহট্টের ভক্ত, শ্রীহট্টের মানুষ, অর্থাৎ আমরা সবাই হচ্ছে গৌদেশের মানুষ। মহাপ্রভু যে সিলেটের ভক্তকে কত ভালোবাসেন এটা যদি আমরা বিচার করি তাহলে বুঝতে পারবো যে মহাপ্রভু কতটুকু ভালোবাসে সিলেটের ভক্তকে। কেমন করে? এই যে রাধারানীর বান্দার হাতে প্রথমে যে মহাপ্রভু কৃষ্ণ নামটুকু এনেছিলেন চুরি করে, ওই কৃষ্ণ নাম ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও প্রথমে এই নামটুকু দেননি মহাপ্রভু। প্রথমে দিয়েছিলেন কোথায়? প্রথমেই দিয়েছিলেন পূর্ববঙ্গের তপন মিশ্র নামে একজন ভক্তের কানে কানে। আর মহাপ্রভু প্রথমেই কৃষ্ণ নামটুকু প্রচার করেছিলেন পূর্ববঙ্গ মানে বাংলাদেশে এসে। দেখুন বাবা, তাহলে আর নবদ্বীপে নদিয়ায় কখন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ হওয়ার পর, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহের পরে নবদ্বীপ নদিয়ায় কৃষ্ণ নাম প্রচার হয়েছিল, এর আগে নয়। সিলেটের মধ্যে বর্তমান কীর্তনের যে অবস্থা যদি আমরা একটু বিচার করি তাহলে দেখবেন বাবা আমরা কোথায় আছি। আমরা, আমার মনে হয় এমন কীর্তন সিলেটে যে কীর্তন হয়, আমার মনে হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় কীর্তন হয়। কেন আমরা কীর্তন বিচার করতে জানি না? আমরা মহাপ্রভুর দেশের জন্ম নিয়ে কীর্তন কাকে বলে আমরা তাও জানি না। তাই হরিবল এখানে যদি বাবা আজকে আমি ডোল নিয়ে আসতাম, হ্যাঁ ডোল, কাঠি ডোল দিয়ে বাউল গান গাইলে আপনার খুশি হয়ে যায় সিলেটের মানুষ, সহজ সরল মানুষ। কারণ আমরা তো সবাই মহাপ্রভুর দেশের মানুষ, আর মহাপ্রভুর দেশের মানুষ মিলে আমরা সবাই সহজ সরল মানুষ। যে যেভাবে আমাদেরকে বোলাতে পারে আমরা তার পিছনে দৌড়াই। হ্যাঁ দেখুন, কিন্তু ওগুলো আমাদের কি করতে হবে? সমাজ থেকে দূর করতে হবে, নইলে সিলেটে জন্ম নিয়ে মহাপ্রভুর কাছে একদিন জবাব দিয়ে আমাদের করতে হবে। একদিন মহাপ্রভুর কাছে কিন্তু তাহার জবাব দিতে হবে যদি আমরা কীর্তন না বুঝি। যাই হোক, ওইদিকে আমরা বাড়াবো না। এখন আমরা চলে যাবো অভিসারে। বলেছিলাম যে নাগরিক কথা, নাগরিককে যিনি নগরের ভাবে ভাবিত হতে পারেন তিনি নাগরিক। আর এখন প্রথমটা যে বললেন কোন একজন ভাগ্যবতী নাগরিক, ওই ভাগ্যবতী নাগরিক কে ছিলেন? বিষ্ণুপ্রিয়া। কেমন করে? একদিন বিষ্ণুপ্রিয়া পিতার বিষ্ণু মন্দিরের জল আনিবার জন্য যখন গেলেন সুরধনী গঙ্গার জলে জল আনিতে, এমন অবস্থায় মহাপ্রভু গেলেন গঙ্গা স্নান করিতে। মহাপ্রভু যখন গঙ্গা স্নান করিতে গেলেন, আমরা যখন স্নান করি মায়েরা, আমাদের কিন্তু সর্ব অঙ্গ জলের ভিতরে আমরা কি করি? ডুব দিয়ে আমরা স্নান করি। কিন্তু মহাপ্রভু কেমন করে গঙ্গা স্নান করতেন? সম্পূর্ণ দেহ থাকতো জলের ভিতরে, আর তাহার বদনকান্তি থাকতো জলের উপরে। মহাপ্রভুর বদনকান্তি ছিল জলের উপরে, সম্পূর্ণ অঙ্গ ছিল জলের ভিতরে। এই যে কথাগুলো আমরা বলছি এটি হলো বেলি অবসান কালের কথা। যখন বিষ্ণুপ্রিয়া গঙ্গায় জল ভরিতে গেলেন, হ্যাঁ, আর ওইদিকে মহাপ্রভু গেলেন গঙ্গা স্নান করিতে। সূর্য যখন হস্ত যাচ্ছে আর সূর্যের কিরণ আমার মহাপ্রভুর বদনে পড়েছে। যখন মহাপ্রভুর বদনে সূর্যের কিরণ পড়েছে দেখে মনে হচ্ছে যেন সোনার একটি কমল ভেসে ভেসে যাচ্ছে। হরি বল। সোনার কমল, কমল মানে কি? কমল মানে হলো, আর এটি তো হলো একটা সোনার কমল ভেসে ভেসে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া বললেন না, ওই সোনার কমলটি আমি চাই। কি করলেন? এই সোনার কমলটি ধরিবার জন্য প্রথমে নামলেন হাঁটু জলে। যখন হাঁটু জলে নামলেন, সোনার কমলটি একটু দূরে চলে গেছে, ধরা হলো। বিষ্ণুপ্রিয়া কি করলেন? যখন দেখলেন হাঁটু জলে নামে সোনার কমল ধরা হলো না, তিনি কি করলেন মায়েরা? তারপরে নামলেন কোমর জলে। যখন কোমর জলে নামলেন, সোনার কমলটি আর একটু দূরে চলে গেছে। যখন আর একটু দূরে চলে গেল, ধরতে পারলেন না। কি করলেন? কাঙ্কের কলসি কানা জলে ভাসিয়ে দিয়ে এবার বিষ্ণুপ্রিয়া কি করলেন? ওই সোনার কমলের উপরে ঝাঁপ দিলেন। যখন ঝাঁপ দিলেন, ধরে দেখলেন সেটা সোনার কমল নয়, সে হয়েছে সোনার মানুষ। কি দেখলেন?
সোনার কমল নয়, সে হয়ে গেল সোনার মানুষ। ওই সোনার মানুষকে দর্শন করে বিষ্ণুপ্রিয়া তাহার কাঙ্ক্ষের কলসিখানা জলে ভাসিয়ে দিয়ে কেঁদে কেঁদে পিতার বিষ্ণু মন্দিরের পাশে বসে কাঁদছে। যখন পিতার বিষ্ণু মন্দিরের পাশে বসে কাঁদছে, বিষ্ণুপ্রিয়ার একজন অন্তরঙ্গ সখী ছিল কাঞ্চনা। কাঞ্চনা মনে মনে চিন্তা করলো, আজকে বিষ্ণুপ্রিয়া কাঁদছে কেন, তার কি হয়েছে? আমি তো তাকে একদিন আমার করে কাঁদতে দেখিনি, আর আজকে জলবাড়িতে গিয়ে এখানে ঘরে ফিরে কাঁদছে। কাঞ্চনা বলছে, বল শোন, তোর কি হয়েছে, তুই কাঁদছিস কেন? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, নাগরী আমি কাঁদছি কেন জানিস? আজ আমি জলবর্তে গিয়েছিলাম সুরদনীর ঘাটে, আর সুরদনীর ঘাটে গিয়ে আমি এমন একটি রূপ দর্শন করলাম, এমন একটি রূপ দর্শন করে ওই জগতের মাঝে আমার বলতে যা ছিল, আমার মা অভিমান যা ছিল, আমি সবকিছু তাহার চরণে বিসর্জন করে দিয়ে এসেছি রে নাগরী। তাহার চরণে সবকিছু বিসর্জন করে দিয়ে আমার বলিতে কিছু রইল না। আমার বলিতে যাহা ছিল আমি সবকিছু তাহার চরণে দিয়ে আজ আমার কাঙ্ক্ষের কলসিখানা জলে ভাসিয়ে দিয়ে এবার আমি কেঁদে কেঁদে করে ফিরলাম। তাই নাগরী বলছে, নাগরী রে, আমি যখন জল বলিতে গিয়েছিলাম আমি তখন হেসে হেসে গিয়েছিলাম। তাই নাগরী কাঁদছে আর বলছে, অনাগরী রে, আমি কেন গেলাম আমি সুরদনীর ঘাটে
আমায়রা দেখো, নাগরিক কেঁদে কেঁদে বলছে আমি কেন গেলাম সুরধনীর কাঠি। আমি যখনই গিয়েছিলাম তখন হেসে হেসে গিয়েছিলাম, আর যখন ঘরে ফিরলাম আমি কেঁদে কেঁদে ঘরে ফিরলাম। বল না বল আমার কি অবস্থা হবে বল। অমায়রা লক্ষ্য করো, জয়রাধে এখন নাগরিক কাঁদছে কেন গো মায়েরা? নাগরিক কাঁদছে। নাগরিক বলছে আচ্ছা বল, আমরা তো প্রতিদিন যাই জল ভরি, কিন্তু আমরা তো একদিন কেঁদে কেঁদে আসলাম না নাগরিক। যতদিন আমরা কেঁদে কেঁদে গিয়েছিলাম, হেসে হেসে গিয়েছিলাম, আমরা ততদিন হেসে হেসে ফিরলাম, কিন্তু আমরা তো একদিন কেঁদে কেঁদে ফিরলাম না। আস্তে দেখুন মায়েরা, এখন নাগরিক কাঁদছে কেন গো মায়েরা? এই জগতের মাঝে ওই নাগরিক কথা আমরা কেন বলবো? আমার মহাপ্রভুর রূপকারী কেমন ছিল? পদকর্তা বললেন যে রূপকারী দর্শন করে কত কত পুরুষ পাগল হয়ে যায়, আর নারীরা কেন পাগল হবে না? হরিব। মহাপ্রভুর রূপ কেমন ছিল মায়েরা? এটি হলো ব্রজবুলি ভাষা। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত কোন কুঞ্চিত কেশ। কেশ মানে হলো চুল, চিতগণ মানে মেঘের মতো কালো, কুঞ্চিত মানে কুকড়ানো। আমার মহাপ্রভুর মেঘের মতো কালো কুকড়ার চুল, আর এই চুলের নিচে ছিল কপাল, কপালের মধ্যে ছিল তিলক, তিলক বিনিন্দিত শশধর রূপ, আর যুবতী মনোহর বেশ। আমার মহাপ্রভুর কপালের তিলক আকাশের ছাদকে ডেকে ডেকে বলেছিল ওরে চাঁদ তুই একটি চাঁদ, আর আমার মহাপ্রভুর বদনে একটি চাঁদ। তুইও একটি চাঁদ, আর আমার মহাপ্রভুর বদনে একটি চাঁদ। তোর গায়ে কালো কালো দাগ পড়ে তুই হয়ে গেলে কলঙ্কিত চাঁদ, আর আমার মহাপ্রভুর বদনে তিলক করে তা হয়ে গেল অলঙ্কিত চাঁদ। আমায়রা যদি বলি যে আপনি কলঙ্কিত চাঁদ হেরবেন না অলঙ্কিত চাঁদ হেরবেন, কোন চাঁদ হেরবেন? আমরা সবাই বলবো আমরা অলঙ্কিত চাঁদ। কলঙ্কিত চাঁদ আমরা হেঁটে চাই না। হ্যাঁ, কলঙ্কিত চাঁদ মানে কি? আকাশের চাঁদ। ওই চাঁদের কি আছে? ওই চাঁদের কলঙ্ক আছে। আস্তে আমায়রা, আমরা তো বলি চাঁদের কলঙ্ক আছে। এখন চাঁদের কলঙ্ক কি আমায়রা? দেখুন, আকাশের চাঁদ আর গৌর চাঁদ, নদিয়ার চাঁদ, কখনো বাবা ওই গৌর চাঁদের সঙ্গে আকাশের চাঁদে কখনো মিল হয় না, কখনো তুলনা হয় না। কেন হয় না? আকাশের চাঁদ হলো কলঙ্কিত চাঁদ, আর নদিয়ার চাঁদ মানে আমার মহাপ্রভু হলো নিষ্কলঙ্কিত চাঁদ। ওই চাঁদের কলঙ্ক আছে, আমার মহাপ্রভুর কোনো কলঙ্ক নেই, নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নেই। হ্যাঁ, এখন চাঁদের কলঙ্ক কি? আকাশের চাঁদ কি করে? আকাশের চাঁদ বাহিরকে মানে মা বাহিরকে বাহিরের অন্ধকার দূর করে, আর যেটি নদিয়ার চাঁদ মানুষের ভিতরের অন্ধকার দূর করে। হরি বল। দেখো, এই জন্য ওই আকাশের ছাদের সঙ্গে আমার নদিয়ার ছাদের কোনো মিল নেই বাবা জগতের কাছে। এবং ছাদের কলঙ্ক কি? ছাদের কলঙ্ক একটি কলঙ্ক, লক্ষ্য করুন মায়েরা, শুধু আমরা জানি যে ছাদের কলঙ্ক আছে, কিন্তু কলঙ্ক কি আমরা গুলো জানি না। চাঁদ, আকাশের চাঁদ কয়টা বিয়া করছে গো মায়ের জানো? এই যে আকাশের চাঁদ আছে না, ওই চাঁদ কয়টা বিয়া করছে? আকাশের চাঁদ 27টা বিয়া করছে, 27টা। এখন 27টা যে বিয়া করলো, এরা কার কন্যা? দক্ষ রাজের 63 জন কন্যা ছিল, 63 জন কন্যা দক্ষ রাজ। এখন সে কয়জন বিয়া করছে লক্ষ্য করুন। চাঁদ বিয়া করছে 27, কচ্ছপ মুনি 17, হ্যাঁ, আর দেবের দেব মহাদেব বিয়া করছেন 11টা, আর যিনি ধর্মরাজ যাকে বলি আমরা যমরাজ, যমরাজের বিয়া করছে কয়টা? 8টা। এখন কয়টা হইলো বাবা? মোট হইলো 63টা। এই দক্ষ রাজার 63 জন কন্যা, এর মধ্যে চাঁদ একাই বিয়া করছে 27টা। এবং চাঁদের কলঙ্ক কি দেখুন, চাঁদ যখন একটি একটি করে দক্ষ রাজের 27টি কন্যা বিয়া করেছে, তখন তার একটা প্রতিজ্ঞা ছিল যে তাহার প্রত্যেক স্ত্রীকে সমান চোখে দেখবে। কিন্তু বিবাহের পরে কি হলো? বিবাহের পরে দেখা গেল মায়েরা মাত্র 2 জনকে বালা পায়, আর 25 জনকেও বালা পায় না। হ্যাঁ, রোহিণী আর অশ্বিনী নামে 2 জনকে বালা পায়, আর 25 জনকে 7 বালা পায় না। এখন 25 জন কি করলো বাবা? তারা সবাই একজোট হয়েছে, বলে এই শোন আমরা সবাই একজোট হই, আর একজোট হইয়া আমরা প্রতিবাদ করতে হবে বাবার কাছে। তারা 25 জন একত্র হইয়া কি করলো? দক্ষ রাজের কাছে গিয়ে এবার নালিশ করেছে, বাবা
তুমি যখন আমাদেরকে বিবাহ দিয়েছিলে তুমি বলেছিলে তোমাদের জামাতা সবাইকে সমান চোখে দেখবে, কিন্তু এখন দেখা যায় বাবা মাত্র 2 জনকে বালা পায় 25 জনকে ওরা বালা পায় না। দক্ষরাজ বলছো তাই নাকি? মা বলে ঠিক আছে, আমি চাঁদকে অভিশাপ করলাম, চাঁদকে আমি অভিশাপ করলাম, আমার প্রতিজ্ঞা যখন ভঙ্গ করেছে আমি তাকে অভিশাপ দিলাম, চাঁদ তিলে 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 ক্ষয় হয়ে যাবে। এখন মুনি ঋষিদের অভিশাপ তো বলতে তা যায় না। যখন কি করলেন দক্ষরাজ যখন অভিশাপ দিলেন চাঁদ তিলে তিলে ক্ষয় হয়ে যাবে, চাঁদ ভয়ে সমুদ্রের জলের ভিতরে লুকিয়ে আছে বাবা। হ্যাঁ, এখন দক্ষরাজের 25 জন মেয়ে বলছে বাবা আমরা আপনার কাছে আসলাম নালিশ নিয়ে, আর আপনি তো আমাদেরকে বিধবা বানিয়ে দিলে বাবা। যদি আমাদের স্বামী না থাকে তাহলে তো আমরা বিধবা হয়ে যাবো না বাবা। তুমি কি করলি? তোমার এবার ইয়ে করবো, অভিশাপ উত্তর করে না। আচ্ছা মা ওগুলো আমি তো অভিশাপ দিয়েছি, ওই অভিশাপ উত্তর করতে পারবো না, তাহলে কি বাবা আমরা বিধবা হয়ে যাবো? এখন মা দেব দেবী যারা আছে, সাধু সন্ন্যাসী ঋষি মুনি যারা সহজে সবাই কিন্তু চিন্তার মাঝে পড়ে যাবে। যদি চাঁদ না থাকে তাহলে তো পৃথিবী থাকবে না। আর দক্ষরা যেমন একটি অভিশাপ দিল যে চাঁদ তিলে তিলে ক্ষয় হয়ে যাবে, এবং ক্ষয় হতে হতে একদম চাঁদ আর থাকবে না। দেখুন চাঁদ কি হয়েছিল, ভয়ে সমুদ্রের জলে লুকিয়ে আছে, কিন্তু সেখানে কেউ ন্যায় পায়নি, তিলে তিলে ক্ষয় হচ্ছে। যেদিন সমুদ্র মন্থন হয়েছিল সেদিন অর্ধ চাঁদ ভেসে উঠেছিল। এখন এই 25 বলছে বাবা তাহলে আমাদের ব্যবস্থা কি হবে? বলে শোনো এক কাজ করো, বলে কি তোমাদের জামাই বাবু দেবের দেব মহাদেবের কাছে চলে যাও, সেখানে গেলে হয়তো একটি ব্যবস্থা হয়ে যাবে। এই 25 জন কন্যা একত্র হয়ে চলে গেল কোথায়? জামাই বাবু দেবের দেব মহাদেবের কাছে গিয়ে বলছে জামাই বাবু। বলে কে? বলে আমরা তোমার শালিকা। ও তোমরা কেন এসেছো? বলে আরে জামাই বাবু সর্বনাশ হয়ে গিয়েছে। কি সর্বনাশ? আমরা গেলাম বাবার কাছে নালিশ নিয়ে, আর বাবা এমন একটি অভিশাপ দিল আমাদের স্বামীকে মেরে ফেলেছে, তিলে তিলে ক্ষয় হয়ে যাবে, আমাদের স্বামী আর একদিন থাকবে না, আর আমরা সবাই বিধবা হয়ে যাবো, তুমি রক্ষা করো। মহাদেব বলে ঠিক আছে চিন্তা করো না, আস্তে চিন্তা করো না, তার ব্যবস্থা হবে। হ্যাঁ যাও আমি তার ব্যবস্থা করছি। যখন সমুদ্র মন্থন হয়েছিল আর অর্ধ চাঁদ ভেসে উঠেছিল, ওই অর্ধ চাঁদকে এনে দেবের দেব মহাদেব তার কপালের মধ্যে রেখে দিলেন বাবা। এই জন্য দেখবেন দেবের দেব মহাদেবের কপালে একটা চাঁদ আছে, ওই অর্ধ চাঁদ এটা কি করলেন এবার তার কপালের মধ্যে রেখে দিলে মধ্যে চাঁদ, আর চাঁদ কোনদিন ক্ষয় হবে। এই কি করলেন দেবের দেব মহাদেব রক্ষা করলেন চাঁদ। এই জন্য চাঁদ দেখবেন মায়েরা, চাঁদ শুক্লপক্ষে চাঁদের জন্ম হয়, আর কৃষ্ণপক্ষে চাঁদ কি হয়? হ্যাঁ, ধীরে 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 দেখবেন চাঁদ একদিন ক্ষয় হয়ে যায়। এবং চাঁদের কলঙ্ক কি? তার গায়ে যে কালো কালো দাগ, দেখবেন চাঁদের গায়ে কালো কালো দাগ আছে মায়ের, আছে না? যদি পূর্ণিমা রাত্র আপনি তাকান চাঁদের দিকে দেখবেন তার গায়ে কিন্তু কালো কালো দাগ আছে। এবং চাঁদের গায়ে কালো কালো দাগ কেন? এটি হলো তার গুরুদেবের অভিশাপ। চাঁদের গুরুদেবকে, চাঁদের গুরুদেব হলো বৃহস্পতি। এবং বৃহস্পতি কি অভিশাপ দিলেন? বৃহস্পতি চাঁদের গুরুমাতা হলো তারা। চাঁদের রূপের অহংকারে তার গুরুমাতা পর্যন্ত তার কাছ থেকে রেহাই পায়নি, কুকর্মে লিপ্ত না হয়। হরি বলছে না, চাঁদের এতটুকু রূপের গৌরব ছিল। একদিন গুরুদেব কি করলেন? হাতে নাতে ধরলেন, গুরুমাতার সাথে কুকর্মে লিপ্ত ছিল চাঁদ, আর হাতে নাতে ধরে বলছে চাঁদ তোমার রূপের গৌরবে, রূপের বড়াইয়ে তোমার হাত থেকে তোমার গুরুমাতা পর্যন্ত রেহাই পায়নি। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সুন্দর বদনকারী আর দেহকারী থাকবে না, তোমার এই গায়ে কালো কালো ভাব পড়ে যাবে। তাই বল হরি বলছে। সেদিন গুরুদেবের অভিশাপে চাঁদের গায়ে কালো কালো ধাগ পড়ে গেল। এই জন্য দেখবেন বাবা চাঁদের গায়ে কিন্তু কালো কালো ধাগ আছে। হ্যাঁ, এটি হলো চাঁদের অভিশাপ, এগুলো চাঁদের কলঙ্ক। এই জন্য শুধু তাই নয়, সেদিন গুরুদেব বলেছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ দিনের চাঁদ এই জগতে যারা দর্শন করবে তাদেরই কলঙ্ক থাকবে। তাই গুরু হরি বলছেন, যে বা যারা চাঁদ দেখবে ভাদ্র মাসের চতুর্থ চাঁদ তাদেরই জগতে কলঙ্ক থাকবে।
তাই বলছে নাগরী রে, তোমার ওই আকাশের চাঁদের কলঙ্ক আছে, তোমার গগনের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমি যে চাঁদ দর্শন করেছি ওই চাঁদের কোনো কলঙ্ক নেই। এটি হলো নিষ্কলঙ্ক চাঁদ গো নাগরী। বল বল নাগরী, তুই এমন একটি চাঁদ দর্শন করবি যেই চাঁদের কোনো কলঙ্ক নেই। এই চাঁদটিকে আমার কাছে খুলে বল। বলছে নাগরী শোন, আমি যে চাঁদ দেখলাম যেই চাঁদের কোনো কলঙ্ক নেই, অবশ্য চিরনন্দন গৌরাঙ্গ সুন্দর, হায় হায় সচিরনন্দন গৌরাঙ্গ সুন্দর। নাগরী রে, অবশ্য চিরনন্দন গৌরাঙ্গ সুন্দর, হায় হায় সচিরনন্দন গৌরাঙ্গ সুন্দর। নাগরী রে, আমি হেরিলাম নয়নের কোণে, হেরিলাম নয়নের কোণে, আমি হেরিলাম নয়নের কোণে, হেরিলাম নয়ন কোণে। অবয়লকিত চিত্ত করিয়া দিল আমার অলক্ষিত চিত্ত হরিয়া দিল তার অরুণ নয়ন পানে মনা করি। অবয় অরুণ নয়ন আমি হেরেছি, আমি সত্যির নন্দন গৌর হেরেছি গো, আমি সত্যির নন্দন গৌর আমি হেরেছি, আমি সত্যির নন্দন গৌর হেরেছি গো। সুরধনী অবতার দিয়ে সত্যির নন্দন গৌর আমি হেরেছি গো, আমি সচিনন্দন গৌর হেরেছি গো। বলছে নাগরী, আমি সুরনদীর ঘাটে গিয়ে সচিনন্দন গৌর দেখেছি। আসতে মাইরা এখন নাগরী বলছে শোন, তুই সচিনন্দন গৌর হরিকে দর্শন করে কাঁদছিস, এই তো? বলছে হ্যাঁ নাগরী। আচ্ছা বল, আমি দেখি সর্বক্ষণ তুই গৌর গৌর বলে কাঁদিস। আচ্ছা গৌর বলে কাঁদিলে কি হয় বল নাগরী? এক নাগরিক অন্য নাগরিককে প্রশ্ন করছিল যে আমি দেখি তুই সর্বক্ষণ গৌর বলে জানি, যারা গৌর বলে কাঁদে, যারা গৌর বলে কেঁদে, যাদের নয়নের জলে বেশি যায়, তাদের কি হয় জানিস নাগরী? তাদের কি হয় জানিস নাগরী রে? যারা গৌর বলে একবার কাঁদিতে জানে, যারা গৌর বলে নয় নাগরী রে, যে